Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ডুডু কেমন আছে? গায়ে জ্বরটা এখনো কমেনি। আরে সুতপা, এই ট্যাবলেটটা জলে গুলে ডুডুকে খাইয়ে দাও। ঠিক আছে। চয়ন বাবু, ও চয়ন বাবু, কি ব্যাপার বলুন তো? আমি শুনতে পাইনি। সে তো আমরা জানি, এখন আপনি শুনতে পাবেন না। কমাস হলো, খেয়াল আছে? আসলে আমার মেয়েটার খুব জ্বর, তাই খুব চিন্তায় আছি। আরে এটা তো বহুবার শুনেছি, মেয়ের অসুখ তো 3 মাস ধরে চলেনি। শুনুন চয়ন বাবু, ছবির কাজ তো প্রায় শেষ। এরপর ছবি রিলিজ হবে, পোস্টার ব্যানারে আপনার নাম জলজল করবে, আর আমরা গরিব টেকনিশিয়ানস দিন আনি দিন খাই। না 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 না, সারা বছর আপনাদের বসে থাকতে হবে না। ডিস্ট্রিবিউটরের সাথে আমার কথা হয়েছে, ছবিটা রাশপ্রিন্ট দেখতে চেয়েছে। মেয়েটা একটু সুস্থ হলেই আমি প্রজেকশনের বন্দোবস্ত করব। কি ব্যাপার আপনি? হ্যাঁ, আমি খুব অসুবিধার পড়েই আপনার কাছে এসেছি। বলুন, কি বলছেন? আমার ছবির অডিও রাইটের বাকি টাকাটা যদি দিয়ে দেন তাহলে খুব উপকার হয়। দেখুন মশাই, আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনাকে আমি আর কোনো টাকা দিতে পারবো না। ম্যাডাম, খুব অসুবিধা না পড়লে আপনার কাছে আসতাম না। শুনুন ম্যাডাম, অডিও রাইটের বাকি টাকাটা চয়নদার ৫ টাকা, আপনি দিচ্ছেন না কেন? বারবার ঘোরাচ্ছেন। এইবার নিয়ে চয়নদা 5 বার এলেন আপনার কাছে। বাড়িতে মেয়ে অসুস্থ, হাতে টাকা পয়সা নেই, বাড়ি ভাড়া বাকি। চয়নদার অবস্থাটা বুঝুন। আমার কিচ্ছু বোঝার দরকার নেই। বাইরে হয়ে তোমরা কারা? এরা আমার ভাইয়ের মতো। মিউজিক রেকর্ডিং এর সময় এদের কাছ থেকে টাকা নিয়ে মিউজিশিয়ানদের পেমেন্ট করেছিলাম। কাদের কাছ থেকে কি নিয়েছিলেন আর কি নেননি সেসব জেনে আমার কি হবে? যত সব নতুন ছেলেমেয়েদের দিয়ে গান টেক করিয়েছেন। আপনাকে তো বলেছিলাম ম্যাডাম, নতুন শিল্পীদের দিয়ে গান গাওয়াবো। শুনুন, আমি ব্যবসা করতে এসেছি, কোনো দান ছত্র খুলতে আসিনি। আমার সব কথা, আপনাকে আমি আর কোনো টাকা দেব না। সত্যি বলছি ম্যাডাম, টাকাটা আমার খুব দরকার। আপনি কি বাংলা ভাষা ভুলে গেছেন? যান, আমায় বিরক্ত করবেন না। শুনুন, ভবিষ্যতে যদি আমার সঙ্গে দেখা করার প্রয়োজন হয়, বাড়িতে আসবেন না, অফিসে গিয়ে দেখা করবেন। ওকে? গান স্কুলে মাইনেটা পেলাম, তাই 2 মাসে ভাড়াটা দিতে এলাম। কি করব মা, আমাদের তো এছাড়া কোনো উপায় নেই। তা না হলে আমাদের খুব খারাপ লাগছে ভাড়া দিতে পারছি না বলে। দেখো বৌমা, আমি বলছিলাম কি, চয়নকে ওইসব সিনেমার লাইন ছেড়ে দিয়ে কোনো কোচিংয়ে ছাত্র পড়াতে বলো। লেখাপড়া জানা ছেলে, আজকাল ছেলে পড়লে অনেক টাকা। ও তো 2 জায়গায় প্রাইভেট টিউশনই করে। আরো কয়েকটা টিউশনই করতে বলো না। আজকাল সকাল বিকাল টিউশনি করে কত লোক দিব্যি সংসার চালাচ্ছে। তা হতে চালাচ্ছে, কিন্তু কাকিমা, ওর ছোটবেলা থেকে স্বপ্ন ফিল্ম বানাবে, যেটা দেখে মানুষ শিখবে। দেখো বৌমা, স্বপ্ন দেখতে ভালো লাগে, কিন্তু ওতে সংসার চলে না। সংসার বড় কঠিন জায়গা মা, সেখানে দরকার শুধু টাকার। বৌমা, তোমরা এতদিন ধরে আছো, নিজেদের লোক বলেই মনে করি, কখনো তোমাদের ভাড়াটে বলে মনে করিনি। সে তো আমরা জানি কাকিমা। তাই বলি মা, সিনেমা করে কি লাভ হচ্ছে? 2 বেলা পাওনাদার বাড়িতে আসছে। ছবিটা খুব ভালো হয়েছে, রিলিজ হলে নিশ্চয়ই টাকা পাবে। কবে রিলিজ হবে শুনেছি তো, এখনো অনেক কাজ বাকি। এই ছবির পেছনে চয়ন তো অনেক বছর লেগে আছে, এখনো তো কমপ্লিটই হলো না। তুমি কিছু মনে করো না বৌমা, তোমাদের ভালোবাসি বলেই। না না কাকা বাবু, আপনারা তো ঠিক কথাই বলেছেন। আমরা সবসময় ভাবি আপনারা মাথার উপর আছেন, তাই আমরা অনেকটা নিশ্চিন্ত। যাই হোক, একটু চয়নকে বুঝিয়ে বলো বৌমা। আচ্ছা কাকা বাবু। চয়ন বাবু, আপনার খুব নামডাক শুনেছি। ও, তা কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম আপনি তো ভালোই লেখেন, সেই জন্য আপনাকে একটা অফার দিতে চাই। কি অফার? আমার নতুন ছবির গল্প এবং স্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে দায়িত্ব দেব।
টাকা পয়সার কথা চিন্তা করবেন না, কিন্তু একটা কথা, পর্দাতে আমার নাম থাকবে। যদি রাজি থাকেন তাহলে বলুন। আর এই যে দুই পরিচালক বসে আছেন, এনারা কিন্তু আমার শর্তে রাজি আছেন। আমি এদের মধ্যে একজনকে বেছে নেব। 8 ঘন্টা সময় দিচ্ছি চিন্তা করার জন্য আপনাকে। ঠিক আছে। চয়ন বাবু আছেন? চয়ন বাবু আছেন? চয়ন বাবু, নমস্কার নমস্কার। চেন বাবু আছেন? না, এখনো বাড়ি ফেরেনি। এখনো ফেরেননি? এ তো বহুত বড়িয়া বাত আছে। মানে আমি বলছিলাম আপনার বাড়িতে আর কে কে থাকেন? ওকে কি কিছু বলতে হবে? বলতে তো হবেই, বলতে তো হবেই। আমি সেই জন্য তো আসিয়াছি। বলুন, কি বলতে হবে? চেন বাবু আমার কাছ থেকে ছবি করবে বলে 6 লাখ টাকা নিল লোড হিসেবে, কিন্তু বহুত দিন হয়ে গেল ছবি भी রিলিজ হলো না, আর আমার টাকা भी পাচ্ছি না। আর ফির দেখা হলে বলেন ছবি রিলিজ হলে টাকা পেয়ে যাবেন। শুনুন, আমি আজ একটা হেস্তা তেস্তা করে যাব। কি করবেন? ওসব ভেবো না করো। আরে ওসব ব্যাপার আমি সামাল নেবে। আপনারা এখন আসতে পারেন। না 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 না, আমি আপনার কোনো ক্ষতি করবে না, সেই ব্যাপারে আমি একটু সফট আছি, মানে লেডিজদের মামলায়। ঠিক আছে ঠিক আছে, আমি भी দেখে নেব। মেয়েদের তো তেজ ভালো লাগে না। চল সবান, চল সবান, চল। এই দাঁড়া 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 দাঁড়া। কাল স্টুডিওতে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। তাই সুমনা, এই সুমনা, বাবা জেগে আছে না ঘুমিয়ে পড়েছে? বাবা ঘুমিয়ে পড়েছে। সুতপা, ডুগডুগি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, তোমার তো রাত হলো, আমার খুব ভয় করছিল। সুতপা, তুমি বলেছিলে ডুগডুগির অসুখ ভালো হয়ে গেলে মায়ের পুজো দেবে। দেখো দেখো, মা নিজেই টাকাটা জোগাড় করে দিয়েছে। এই নাও 500 টাকা। তুমি কোত্থেকে টাকা পেলে? একজন নামী ও দামি পরিচালক ছবি করবেন, স্ক্রিপ্ট লেখার দায়িত্ব আমাকে দিয়েছেন। মোট 5000 টাকা দেবেন। অ্যাডভান্স বাবদ 500 টাকা দিলেন। বাকি টাকাটা স্ক্রিপ্ট লেখা হয়ে গেলে দেবেন, কিন্তু স্ক্রিপ্ট রাইটার হিসেবে ওনার নামটাই থাকবে। সে কি, তুমি কষ্ট করে লিখবে আর ওনার নাম থাকবে? কি করব বলো, আজকাল এরকম হামেশাই হচ্ছে। আর তাছাড়া বেঁচে তো আমাদের থাকতে হবে। শোনো, এই নিয়ে মন খারাপ করো না, দেখবে আমাদের ভালোই হবে। জয় মা কুদুর নাশিনীর জয়, জয় মা কুদুর নাশিনীর জয়। মন বাঞ্ছা পূর্ণ করো জগৎ
সুখ দেবে শোক হারিণী লাও গো প্রণাম দেবী জগত জননী লাও গো প্রণাম দেবী মাগো দুর্নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী। রবিবারে করলে ব্রত দুঃখ জিরাবে না রবিবারে করলে ব্রত দুঃখ জিরাবে না বিদ্যা পাবে ধন পাবে কষ্ট পাবে না ভালো করেন সর্বজনে শুভদায়িনী ভালো করেন সর্বজনে শুভদায়িনী লাও গো প্রণাম দেবী জগত জননী লাও গো প্রণাম দেবী মাগো দুর্নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী। জানলে ঘরে ধূপ দীপ মায়ের নামে জানলে ঘরে ধূপ দীপ মায়ের নামে শত্রু সবাই মিত্র হবে এ ধরা ধামে মা যে আমার শক্তি রূপা বিপদ তারিণী মা যে আমার শক্তি রূপা বিপদ তারিণী লাও গো প্রণাম দেবী জগত জননী লাও গো প্রণাম দেবী মাগো দুর্নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী লাও গো প্রণাম দেবী মাগো দুর্নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী লাও গো প্রণাম দেবী মাগো দুর্নাশিনী মন বাঞ্ছা পূর্ণ করো জগত জননী। জয়ন্দা, ইনি পঞ্চানন ঘোষাল, শিলিগুড়িতে থাকেন। নমস্কার। নমস্কার। আমাদের রিলেটিভ, ব্যবসা করেন। আপনি কি ব্যবসা করেন? কাঠের ব্যবসা। আগে একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম, সেটা লক আউট হওয়ার পরেই কাঠের ব্যবসা শুরু করি। তাও প্রায় 15-20 বছর হয়ে গেল। আচ্ছা। চন্দনের মুখে আপনার ছবির কথা আগেও দু একবার শুনেছি। এরা আমায় খুব ভালোবাসে। চন্দন বলছিল আপনার ছবিটা নাকি অল্প কিছু টাকার জন্য কমপ্লিট হতে পারছে না। হ্যাঁ, ঠিকই বলেছে চন্দন। ছবিটা কমপ্লিট করতে গেলে এখনো প্রায় 2 লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু অত টাকা তো আমি দিতে পারবো না। মানে? তবে ওই 50,000 পর্যন্ত দিতে পারি। আরে না না, সুদ পদ দিতে হবে না, ওই আসলটা ফিরিয়ে দিলেই হবে। স্যার, আমি বলছিলাম কি, কিছু টাকা টেকনিশিয়ানদের শোধ করে বাকি ছবির কাজটা সেরে নিন, তারপর দেখবেন স্যার আপনি ঠিক ডিস্ট্রিবিউটর পেয়ে যাবেন। আমাদের ছবির মেকিং খুব ভালো হয়েছে স্যার। টাকাটা আপনি কবে দিতে পারবেন? সামনের মাসের 10 তারিখে আপনি পাবেন। ধন্যবাদ, খুব উপকার করলেন। ছবিটা রিলিজ হলেই আপনি টাকাটা পেয়ে যাবেন। হ্যাঁ রে, যাবার ব্যাপারে কি ঠিক করলি? না বাবা, দেখতে দেখতে 1 বছর কেটে যাবে। তাছাড়া ডুগডুগি স্কুল আছে, তুমি একটু মাকে বুঝিয়ে বলো। আসলে তোর মা খুব ভেঙে পড়েছে রে। তা আমি জানি বাবা, কিন্তু ঠিক আছে, তুই এক কাজ কর। মারে, এটা রাখ। না না বাবা, রাখ না। না বাবা, আমার কাছে এখন টাকা আছে, দরকার পড়লে নেব। তুমি মাকে একটু বুঝিয়ে বলো। ঠিক আছে। আমি তো বলেছি ছবি রিলিজ হলে পালকিওয়ালা সমস্ত টাকা আমি দিয়ে দেবো। চুপ কর সালা, আফসোরের বাচ্চা। মার দে সালে কো। মার সালে, মার সালে, মার সালে, মার
কি করছেন আপনারা? মারটাকে দেওয়া ছেড়ে দেবো। ডুগডুগি মা কোথায়? মা কাকুরা ডাকছে। আসছি মা। বৌদি স্যারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট কেন? জানি না বৌদি, থানাতে চলুন আমাদের সঙ্গে। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। কি গো, কি হলো? না, কিছুই করা গেল না সরমা। তার মানে? চয়নের 3 বছর জেল। তার মানে চয়নকে 3 বছর জেলে থাকতে হবে? হ্যাঁ, পুলিশ চয়নের হাতে ছুরি পেয়েছে আর কোর্টে সেটা প্রমাণ করেছে। রাস্তায় দুজন যাচ্ছিল, তাদেরকে ওরা সাক্ষী নিয়েছে। এ কি করে হলো বলো তো? যা স্বপ্নেও ভাবিনি আমি। আমি তো ভাবতেই পারছি না। 3 বছর আমার মেয়েটা দিদিভাইকে নিয়ে কেমন করে একলা থাকবে? শর্মা, আমি ভাবছি ওদেরকে এখানে নিয়ে আসবো। তাই নিয়ে এসো, তাই নিয়ে এসো। অন্তত পক্ষে এখানে থাক। তুমি হাত মুখ ধুয়ে এসো। না মানে ওই নোংরার মধ্যে থেকে এই বইটা পেলাম, চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট। দামি বই। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু আসল সত্যিটা লোকটার সম্বন্ধে তুমি জানতে পারবে। দেখো না যদি কিছু জানতে পারো। ঠিক আছে, ম্যাডামের যখন হুকুম তখন এই বিষয়ে একটু চিন্তা করতেই হয়। যাকে যাকে এখন সব বাধা তো, এখন একটু জমিয়ে কফি খাওয়া যাক। স্যার এই যে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি যান। আপনাকে ডেকেছি কিছু কথা বলার জন্য। আমি তো স্যার আপনার কোয়ার্টারের পেছনে সব জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ সেটা আমি দেখেছি। তাহলে স্যার আমার কি কোনো অপরাধ হয়েছে? না, আমার স্ত্রী বলছিলেন। স্যার আমায় ক্ষমা করবেন, সত্যি বলছি স্যার, আমি ওনার সঙ্গে কথা বলতে চাইনি। কাজ করতে করতে একটা বই পেলাম। হ্যাঁ, চার্লস ডিকেন্সের লেখা অলিভার টুইস্ট তো। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন স্যার। আপনার বাড়িতে কে কে আছেন? স্ত্রী আর মেয়ে স্যার। আর কেউ? না স্যার, তবে স্ত্রীর বাবা মা আছে। ও, আপনার স্ত্রী নিশ্চয়ই শিক্ষিতা? হ্যাঁ স্যার। আপনার স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে গেলে একবার বলবেন তো আমার সাথে যাতে দেখা করেন। ঠিক আছে স্যার। নতুন কয়েদি সম্পর্কে কিছু জেনেছো? ওর স্ত্রীর মুখে সবই শুনলাম, আর আমিও কিছুটা আন্দাজ করেছিলাম। কি ব্যাপার বলো তো? ভদ্রলোক একজন ফিল্ম ডিরেক্টর, ছবির শুটিংও প্রায় শেষ করে এনেছিলেন, হঠাৎ এরকম বিপর্যয়।
সত্যি মানুষের জীবনে কখন যে কি বিপর্যয় আসে আমি কিন্তু ভদ্রলোকে দেখে প্রথমেই আন্দাজ করেছিলাম। কি করবে বলো, আইন দেখবে প্রমাণ, প্রমাণ যেভাবে আসবে বিচারও সেভাবে হবে। আচ্ছা, তোমাদের আইনে কি এমন কোনো ব্যবস্থা নেই যে নতুন করে আবার বিচার করানো যায়? আছে, তবে তার জন্য অনেক টাকার দরকার। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আবার কি ভাবছো? যে কারণে চয়নবাবুর এই অবস্থা, সেই ফিল্মটা যদি কোনো রকমে শেষ করা যায়। ওনার স্ত্রী বলছিলেন চয়নবাবুর সারা জীবনের স্বপ্ন ছিল এই ফিল্ম। আমাকে একটু খুলে বলো তো। তুমি জানো ছেলেবেলায় আমার বেশ অভিনয়ের একটু নেশা ছিল, সেজন্য বাবার কাছে কম্বো করে খেয়েছি। হ্যাঁ, তারপর এই সার্ভিস নেবার পর থেকে সব গেছে। ওনার স্ত্রীর মুখে শুনলাম ছবিটা শেষ করতে অন্তত 5 লক্ষ টাকার দরকার। এত টাকা? ভালো কাজ করতে গেলে একটু রিস্ক নিতে হয় বনানি। দেখি কি করতে পারি। তাহলে তাহলে তুমি একটা কাজ করো জানো, ওদের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করো। দেখুন, আমি আপনাকে এই কারণে ডেকে পাঠিয়েছি যে আমি চাই চয়নবাবুর এই ছবিটা রিলিজ হোক আর দর্শক দেখুক। আর তাছাড়া আপনারা এই ছবিটার সাথে বিভিন্নভাবে জড়িয়ে আছেন, আর ছবিটা পুরো ব্যাপারটা আপনাদের জানা আছে। তাই আমি যা চাই, ছবিটার কাজ শেষ করতে হবে। সর্বপ্রথম এই স্বপ্ন ছবিতে যে সমস্ত টেকনিশিয়ানরা টাকা পান তাদের সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। কি বলেন বাপিবাবু? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা বাপিবাবু, দিন তো এবার লিস্টটা। হ্যাঁ স্যার, দিচ্ছি। এই নিন স্যার। হ্যাঁ, সব মিলিয়ে প্রায় 50-60 হাজার টাকা লাগবে না? হ্যাঁ, বুঝতে পারি। ঠিক আছে, আপনি এটা রাখুন। ওকে স্যার। বনানি, তুমি আজই ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নাও, তারপর এদের কাউকে সঙ্গে নিয়ে টেকনিশিয়ানদের টাকাটা মিটিয়ে দাও। ওকে। আর বাপিবাবু, বলুন স্যার। এখন থেকে এই স্বপ্ন ছবির ব্যাপারে কোনো কথাবার্তা বা লেনদেন থাকলে আপনি বনানির সঙ্গে কথা বলবেন, কেমন? ঠিক আছে স্যার, চলি স্যার। নমস্কার। 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 চলো। বৌদি, ও বৌদি, বৌদি। আরে তোমরা? একটা সুখবর দিতে এসেছি। কি? জেলার সাহেব রাজি হয়ে গেছেন। উনি চয়নদার ছবির সব দায়িত্ব নিয়েছেন। আমরা জানতাম বৌদি, চয়নদার পেছনে ভগবান আছে। এখন আমাদের কর্তব্য ভালোভাবে ছবিটাকে শেষ করে পর্দাতে আনা। তাহলে সত্যি ঠাকুর আছে বলো? ঠিক বলেছেন। চলি বৌদি। এসো তোমরা। এই চল চল চল। তাহলে জেলা সাহেব, আমি চলি। যাওয়ার আগে একটা কথা একটু ভেবে দেখবেন, কয়েদি চয়ন চ্যাটার্জির কেসটা একটু ভেবে দেখবেন। ওকে জেলা সাহেব, আমার দ্বারা যতটা সাহায্য করা দরকার অবশ্যই করুম, ভাইবেন না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। শোনো, একটা কথা বলবো? বলো। না মানে ভাবছিলাম চয়নবাবুর ব্যাপারে যদি কারামন্ত্রী মশাইকে সব কথা খুলে বলা যায় তাহলে কেমন হয়? আমিও সেই কথাটাই ভাবছিলাম। তবে জেলের ভেতর থাকাকালীন যদি কোনো কয়েদির খুব ভালো ব্যবহার হয় কিংবা সে খুব ডিউটিফুল হয়, তাহলে মন্ত্রীমশাই একটা কমিশন বসিয়ে সকলের মতামত নিয়ে সেই কয়েদির জেল খাটার সময়সীমা কমিয়ে দিতে পারেন, এমনকি তাকে পুরোপুরি রিলিজও করে দিতে পারেন।
এই কথাটা সংবিধানে আছে। দেখি কি করা যায়। জেলা সাহেব, আপনার মুখে তো কয়েদির ব্যাপারে সব কথা শুনলাম, এখন বলুন কি করা যেতে পারে? স্যার, আমি ছাড়াও ওসি সাহেবের মুখে আপনি কয়েদি সম্বন্ধে সবই শুনলেন। এছাড়াও তথ্য প্রমাণ জোগাড় করে এই ফাইলটাও আমি আপনাকে দিয়ে গেলাম। আমি আমার সাহায্য মতো সব করছি স্যার। জেলার সাহেবও আমারে খুব সাহায্য করছেন। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন স্যার। স্যার, আপনি একটু দেখবেন যে আসামি যাতে দ্রুত মুক্তি পায়, কারণ আমি ব্যক্তিগতভাবে জেনেছি এবং আমার দৃঢ় বিশ্বাস আসামি খুব সৎ লোক, সে এমন অপরাধ করতেই পারে না। আজ তাহলে আমরা চলি স্যার। ওকে, নমস্কার স্যার। 26 তারিখে তোমার বাবার ছবি মুক্তি পাবে, বুঝেছো? মা, বাবার ছবি আরম্ভ হয়েছে? হ্যাঁ মা। মা, কত লোক দেখছে। কয়দিন নাম্বার 637। জেলা সাহেব বললেন তোমার ছবি খুব ভালো হয়েছে। জয়ন চ্যাটার্জি পরিচালিত স্বপ্ন বহুদিন বাদে একটা ভালো বাংলা ছবি দেখা গেল। পরিচালক জয়ন চ্যাটার্জি প্রথম ছবিতেই মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। বাংলা ছবির জগতে এক নতুন পরিচালকের জন্ম হলো। না দেখলে বিশ্বাসই হবে না, প্রথম ছবিতেই পরিচালক জয়ন চ্যাটার্জি একেবারে বাজি মাত করে ছেড়ে দিয়েছেন। দেখলে তো মা, ও স্বপ্ন শুধু স্বপ্ন নয়, অত্যন্ত বাস্তব, আর এটাই ও প্রমাণ করে দিয়েছে। এই ছবিটা নিয়ে ওর কত আশা ছিল বাবা। ভগবান আছে রে, ভগবান আছে। কেউ কেউ বলে ভগবান নেই, আমি ও কথা বিশ্বাস করি না। নইলে মিথ্যে অজুহাতে চয়নকে কারাবাস করতে হবে কেন? আর জেলার সাহেবই বা কেন এগিয়ে এসে চয়নকে সাহায্য করবে? ঠিক বলেছ তুমি। ভগবান ছিলেন, ভগবান আছেন এবং ভগবান থাকবেন সবার উপরে। সারা জীবন এই নিন, এইখানে একটা সই করে দিন। তোমার আশীর্বাদ প্রভু, তোমার আশীর্বাদ। জেলা সাহেব, জগতে তো অনেক মানুষ আছে, কিন্তু আপনার মধ্যে সহৃদয় মানুষ ভাবা যায় না। আরে না না, এ কি বলছেন? আমি কে? সবই তারই ইচ্ছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব শব্দ খুঁজে পাচ্ছি না। না না, এটা ধন্যবাদে কি আছে? একটু বাড়তি উদ্যোগ নিয়ে চেষ্টা করেছিলাম আমি। আর তাছাড়া এটা তো আমাদের সংবিধানে আছেই। স্যার, নমস্কার জেলার বাবু। আমাকে ছেড়ে আর কোথাও যাবে না তো বাবা? না মা, কখনো না। আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না। আমি সব সময় এবার থেকে তোমার কাছে থাকবো মা। সত্যি বলছো বাবা? সত্যি বলছি, হ্যাঁ। চয়নবাবু, এখানে একটা সই লাগবে আপনার। হ্যাঁ। তোমার আশীর্বাদ সারা জীবন দিল। আরে থাক থাক, এ কি করছেন? বারণ করবেন না জেলা সাহেব, ওকে প্রণাম করতে দিন। আপনি যে আমাদের জন্য করেছেন। আরে না না, আমি কি করেছি? কিছুই করিনি। সব কৃতিত্ব আমার স্ত্রী বনানীর। ও যদি না থাকতো তাহলে কি যে হতো। একদিন আসুন না সবাইকে নিয়ে আমার কোয়ার্টারে। নিশ্চয়ই আসবো স্যার, নিশ্চয়ই আসবো। আপনাকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। এবার অনুমতি দিন স্যার। হ্যাঁ, রাম সিং। ইয়েস স্যার।